দাদু দিদুন যত মেয়ের ঘরের নাতিদের তরফ থেকে গ্রিটিংস দাদু দিদুনের 50 ইয়ার্স অ্যানিভার্সারি উপলক্ষে। এইটা ছেলের বাড়ি ছেলেদের যত নাতি নাতনি দাদু ঠাম্মি হিসাবে নাতি নাতিদের গ্রিটিংস আজ এই 50 ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে নাতি নাতনিদের। এই ছবিটা আপনারা যেটা দেখছেন এটা হচ্ছে এটা আমরা ঘুরতে গিয়েছিলাম লুলুঙের জঙ্গলে। এটা জোরান্ডা একটা ফলস রয়েছে, পিছনে আপনারা একটা ফলস দেখতে পাচ্ছেন। জোরান্ডা ফলসের অপোজিটে দাঁড়িয়ে ছবিটা তুলছি এবং একটা বড় পিসিমণি আর কি ছিলেন উপস্থিত। এইটা একটু ভালো করে হাইলাইট করবে। এটা হচ্ছে ফায়দা ঘুমায় পালিয়ে। এটা রিসেন্ট বারবাজিতপুরে একটা চৈতন্য ধামে অনুষ্ঠান হয়েছিল, সেই অনুষ্ঠানে পুরো ফ্যামিলির ছবি। সম্ভবত দুজন ছিল না, আমাদের 24 জন। এটা জোরান্ডার একটা ছবি, জোরান্ডার ওদিকে ওই যে ঝর্ণাতলা দেখতে পাচ্ছেন। এটা উপলক্ষে বাবা মা মানে আমরা যারা ছেলে মেয়ে এবং জামাই বৌমা সবাইয়ের ওয়েডিং 50 ইয়ার অ্যানিভার্সারি উপলক্ষে ব্যবস্থাপনায়। এটা হচ্ছে বিশেষ ঐতিহাসিক মুহূর্ত 1968 6 মার্চের ঘটনা। এটা সম্ভবত 7 মার্চের ঘটনা, কারণ বিয়ে হয়ে যাওয়ার পর এটা দিনের বেলা। এটা সম্ভবত পরের দিন যখন মেয়ে নিয়ে বর যখন মেয়ের সঙ্গে নিয়ে কন্যাকে নিয়ে বাড়ি যায়, ঠিক তার আগের মুহূর্তে এটা ওই যে কোথায় কিছু কারোই থাকে সেগুলো আশীর্বাদী করার মুহূর্তে সেই ছবি। এটা একটা ছবি আর জায়গার ছবি। এই ছবিটা আজ থেকে 50 বছর আগেকার ছবি। এগুলো একটা ঐতিহাসিক বাবা মা খাইয়ে দিচ্ছেন। এটা লাড্ডু গুড্ডু শ্রেয়ান কাহানের জন্য মুখে ভাতে বিশেষ অনুষ্ঠানের দুজনের ছবি। এইখানে দেখছেন হস্তবন্ধন হচ্ছে, 50 বছর আগেকার হস্তবন্ধনের ছবি। আর এটা হচ্ছে কৃষ্ণর মানে এবাড়ির বড় ছেলের বৌভাতে, তারপর বড় বৌমা অনেকেই রয়েছেন আমাদের সকলের ছবি। এখানে জেঠু রয়েছেন, মেসোমশাই মানে কৃষ্ণ শ্বশুরমশাই রয়েছেন, মা রয়েছেন, মাসিমা রয়েছেন, আরও অনেকে রয়েছেন। এদিকে রয়ে গেছে জামাইবু, ওই বাচ্চা ঠাকটা হচ্ছে। হ্যাঁ, এই একটা ঐতিহাসিক, এটাকে একটা ভালো করে নাও। এটা খুব গুরুত্বপূর্ণ ছবি। এই ছবির পাত্রী যারা রয়েছে তাদেরকে দেখলে এক চান্সই পছন্দ। এসব বিভক্ত পাত্রী। এই যে মাঝে যে বসে রয়েছে সে হচ্ছে বড় কন্যা। ডান দিকে হচ্ছে মেজ কন্যা যে চেন্নাই আছে। এই হচ্ছে সেজো আমার হেভিওয়েট শালি। আর এটা হচ্ছে ছোট ঝুমা। আর এটা হচ্ছে আমার শ্বশুরমশাই এবং তার সবাই সেজে গুজে আছে। খুব গুরুত্বপূর্ণ ছবি। এটা ঠিক মনে করতে পারছি না ছবিটা কোন সময়, তবে এটা খুব ভালো ছবি। একসঙ্গে 4 বোনের ছবি। আর এটা মায়ের আইবুড়োওয়ালার ছবি। কিছু কিছু ছবি আমরা উদ্ধার করে উঠতে পারিনি, এটা কে বা কারা। এটা দেব, এটা বাবা। ধ্যান দাও। এটা মা রয়েছেন, টিঙ্কু দিদি আর কে গীতা পিসি রয়েছেন, যেটা আমার জানা নেই। যাই এই ছবিতে এটাও বহু পুরনো ছবি। আর এইটা হচ্ছে যদি দং হৃদয়ং তব, এই যে বিয়ের একটা সিম্বল দেওয়া হয়েছে। এটা 50 ইয়ার্স সেলিব্রেশন উপলক্ষে গণেশ বাবাজি ছবি। প্রজাপতি গেলে সানের অক্লান্ত পরিশ্রমে এটা তৈরি হয়েছে। ফেয়ারি গার্ডেন সান এবং সানের মায়ের টোটাল প্রজেকশনে এইটা, এবং এই যে ফটো অ্যালবাম দেখছেন এটা ওদের প্রজেকশনে তৈরি। আর এই যে ইলেকট্রিক লাইট পোস্ট এগুলো দুবাই থেকে এসেছে। আর এই যে আপনারা স্পেশালি একটু হাইলাইট করবেন এইখানে, এটা মনে হয় বাবা কোন সময় বাইরে ঘুরতে যেয়ে পাথরের উপরে নাম লিখে এসেছিল।
সেই পাথরে নাম লেখাটা এখনো রয়ে গেছে। ऐसा दी ये মধ্যখানে कैसा कैसा ऐसा এটাকে একটু হাইলাইট করবে। আমি বলেছি মা হয়ে গেছে দাদা ওগুলো নিয়ে যাবে ওরা নিয়ে এবার বলেছি চাবিটা ফেলে দিচ্ছিস তো না আমি নিয়ে হ্যাঁ আমার ওকে, আজ আমরা এখানে শেষ করলাম। শুভরাত্রি। আপনি কি আছেন জানি নেই এখানে মাছ ধরে বলছি যে বাসনপত্র সব খালি করে দেওয়া আছে মানে মা ঘরদুর আলো কমানো আছে, আলোটা কমানোই আছে। কমানো আছে। অসুবিধা আছে। হ্যালো, এই মুহূর্তে আর কিছু করো না, যেটা আছে চুপচাপ অ্যারেঞ্জ করো। আমি তোমাকে নিয়ে যাবো অফিসে নিয়ে যে জিনিসগুলো অসুবিধা হচ্ছে সেটা পৌঁছে দেবো। ঠিক আছে, তাতে তোমারও জানা হয়ে যাবে। এটা এই ছাতা আলো সব কিনতে হচ্ছে হ্যাঁ আরো আছে, কোথায় আরো কিছু আছে, কিন্তু সেটাকে নিয়ে এসে লাভ নেই। মানে হচ্ছে গিয়ে হ্যাঁ, এটাকে ওই আমি দেখছি আপনার চিনি ছাড়া আমরা নিমন্ত্রণ করছি তুমি কি নিমন্ত্রণ করবে বলে কি আমি তো জানি আমাদের তো কি হয় এটা মাইক্রোফোন রাখি ভালো। আমার জেঠমামা হ্যাবিট যে ভাই তার ছেলে और অনেক সিস্টেম একসঙ্গে দুটো থেকে নিতে পারি। জানো এখানে একটা ফুলের একদিন আমাদের কাছে আমরা যারা এই ফটিকা ফ্যামিলি সেকেন্ড জেনারেশন, তো আজ থেকে 50 বছর আগে একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। সেই ঘটনা আজকে আমরা আবার মূল্যায়ন করছি। তো আজ থেকে 50 বছর আগে 6ই মার্চ 1968 এই লাভ স্টোরি একটা লেখা হয়েছিল। সেই 50 বছর ধরে সেই যে স্টোরিটা চলছিল, সেই স্টোরির আজকে আমরা 50 বছর পূর্তি আমরা সবাই মিলে সেলিব্রেট করব। তো তার আগে আমি বাবাকে প্রণামটা সেরে নিই। আজকে 50 বছরের পূর্তি প্রণাম। নো কান্না, নো টেনশন, আমরা সবাই খুশি করছি, কেউ মন খারাপ করবেন না, আমাদের মন খারাপ হবে। কারণ আমরা যে সেকেন্ড জেনারেশন মানে লাড্ডু গুড্ডু থেকে শুরু করে পুরা যারা আমি পর্যন্ত, লাড্ডু গুড্ডু লুতু থেকে শুরু করে আমি পর্যন্ত যে টিমটা নিচ থেকে উপর দিকে উঠে আসছে, আমরা সকলের প্রচেষ্টায় আজকের যে অনুষ্ঠানটা আমরা গোপনভাবে করতে চেয়েছি। তো পুরোটা গোপন করা যায়নি, কালকে কিছুটা স্পেন্ড হয়ে গেছে। তো যাই হোক, আমরা যেটা করতে চলছি একটু সেটা সবাই ভালো মন্দভাবে নিজেদের মতো করে উপভোগ করা হোক। তো আজকের অনুষ্ঠান গধূলি লগ্নে আমরা চলে যাচ্ছি, তাহলে চলে আসুন। এইটা ভেবে না, আমরা গধূলি লগ্নে আসছি। তো আমরা আজকে সেই দিনটাকে সেই রকম ভাবে সেলিব্রেট করব। আমাদের ছবিতে যেভাবে লাগানো ছিল মালা বদল, সিংহদান, তো আমরা তার ছোট্ট সংস্করণ একটু করতে চাই। আমি আশা করব বাবা মাকে আপনারা প্লিজ আমাদের সঙ্গে সহযোগিতা করবেন। তো আসুন, সিঁদুরটা নিয়ে আসুন, বাবাকে নিয়ে সিঁদুর দান করা হবে, তারপর মালা বদল করা হবে। আগে মালা বদল। আচ্ছা, আর তার সঙ্গে আমরা বিশেষ একটা আমাদের যে সেই দিনের যে সাক্ষী নিদবর উনি উপস্থিত আছেন। তো আমি নিদবরকে বলবো যে বিয়ের ব্যাপারটা আপনি পরিচালনা করুন, কিভাবে পরপর নিয়ম মেনে। তো শুরু করুন আপনার প্রোগ্রাম। আপনারা সাক্ষী রইলেন। আজকে আমার যুবক যুবতী মামা মামিমা তাদের মালা বদল হচ্ছে। ক্যামেরাম্যান রেডি, ক্যামেরাম্যান দাদা একটু দেখো এদিকে। আচ্ছা হ্যাঁ, বাথরুম আছে, গাঢ় হয়ে যাচ্ছে। বাথরুম আছে না 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 মাইমা মাইমা না দাঁড়া উঠুন না উঠতে হবে। উঠুন আর একটা ভাঙটা তো সাইজে না কেউ বন্ধ সাইজ করে নমো বিষ্ণু। উঠো মামা উঠো। নাই তো সরস্বতী দেখি আপনি একটু সরুন, নিদবর সরুন।
তাকিয়ে তাকিয়ে হ্যাঁ জয় বউ ঠিক আছে বোঝা আজ একটা বেশ বিশেষ মুহূর্ত এই 50 তুমি কিন্তু বছর একটা ভুল করেছো কথা ঐতিহাসিক দিন না আনন্দের দিন আনন্দের দিন। আচ্ছা তাই ঐতিহাসিক কাকে বলে এখানে বিপ্লব কোনো মারপিট ফারপিট কিছু নেই, যদি কিছু থেকে থাকে সেসব বন্ধ ডিলিট করে দেওয়া হবে। এবং এরপর এরপর জামাই এরপর কাজ সুসম্পন্ন হওয়ার পর মামা যেমন ভালোবাসার খাতিরে যুবক বিয়েতে বলেছিল মায়া এক কাপ চা দাও এই ভাষা শুনে আচ্ছা বুঝতে তো পারছি। স্বাভাবিকভাবে আমরা খুবই ভাগ্যবান হ্যাঁ, এটা এইরকম দেখতে একটা পাচ্ছি। সিচুয়েশন দেখতে আমরা পাচ্ছি, দেখতে পাচ্ছি। কারণ 50 বছর একটা কাপল পার করার পর এরকম প্রত্যেক বাবা মা হিসাবে পাওয়াটা খুবই মানে দুর্ভাগ্যের। আমরা খুব সৌভাগ্যবান যে আমরা ক্যামেরাম্যান 50 সিধু তারা বছর দাঁড়ান 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 এইদিকে ওটা জানাত খোলা আরে না জানাতেই দেন না জানাতেই দেন না আমরা নিয়ে যাবো। আরে বাবা বাবা দেখে না মেরে দিব কোন কে আছে দিতে বলছিল দিদি দিদি দেখো কয়েন দে কয়েন দিছ না কার পকেটে কয়েন মালা করে আনতে পারলে এটা তোমার জন্য রাখা হবে। এই যে হ্যাঁ কারণ আমাদের লিমিট অতটাই ছিল, তারপর আর আমরা এগোতে পারি না। যাই হোক, সরে যাও। এই জানা তো এই তোমরা দুজন সরে যাবে, বড়দি আর চর্দি। বর্দি চটি সামনে রেখে সরে যাবি। লাগিয়ে দে, শুধুটা লাগিয়ে দে না। আগে বরকে নির্ভর একটু হেল্প করলেই তো হয়। আমার নির্ভর না ছোট ছিল। এই বড়দি চর্দি, তাই বর্দি সর্দি সোজা হয়ে যাও। সাইড প্লিজ। আপনি ছাড়ুন আপনি ছাড়ুন আপনি ছাড়ুন হ্যাঁ, যদি যাচ্ছে ও বাবা পারবে বাস বাস ঠিক আছে। এটা কার ছবি উল্টে গেছে? বলো না দাদা এবারে হাত না ছবিটা উল্টা না আচ্ছা এমনি আচ্ছা, বাবা উল্টে গেছে। আচ্ছা ধরে আছি দেখতে পাচ্ছ তো এটা আমাদেরটা সোজা দেখছো আপনি হাতটা ধরুন হ্যাঁ, বাস বাস বাস। একটু হাতটা কুলিতে নামো বাস এই আপনি ছাড়ুন হাতটা কিরা ছোট্ট দিয়ে কোথায় ছিলি এই জামা বলতো আচ্ছা এরপর আমি সমার দেওয়া যে চেন্নাই থেকে সে যে আপনাদের জন্য শুভেচ্ছা বার্তা পাঠিয়েছে সেটা আমি পড়ে শোনাচ্ছি। এরপর ভিডিওতে তার কিছু পারফরমেন্স আছে, আপনারা সরাসরি ওখান থেকে দেখতে পাবেন। পূজনীয় মা ও বাবা, প্রথমে জানাই আমাদের সশ্রদ্ধ প্রণাম। আজকের এই শুভ দিনে তোমাদের কাছে যেতে পারিনি বলে মনটা খুব খারাপ, তাই ভাবলাম আমি গেলে যা বলতাম তা লিখে জানাতে অসুবিধা কোথায়। মা, তোমার জন্যে যা দিলাম তা ছিল আমার অনেক দিনের ইচ্ছা। কি দিচ্ছিল সেটা অর্ধেক করে আনতে পারো। আচ্ছা, ভেরি গুড। অনেক ইচ্ছা, তুমি আমাকে সরাসরি বলনি, তবে আমি বুঝেছিলাম তোমার ইচ্ছার কথা। তুমি করলে সব থেকে তোমার জামাই খুশি বেশি হবে। আচ্ছা একটু এইখানটা একটু হাইলাইট করতে হবে, কানের কাছে কানের দুলটা। আর বাবা তোমাকে কি দেবো? এক মিনিট, হ্যালো, স্টপ স্টপ স্টপ। এই তো দেখছে আর বাবা তোমাকে কি দেবো না পেয়ে ডাক্তারের পরামর্শ এই মতো যাচ্ছে যাচ্ছে আমার ক্লাস পাঠালাম, তুমি একসাথে অনেকটা জল খেলো না ভুলে আছো কেন তোমাদের ইউরিন করাতে ডাক্তার ঠিক হয়ে যাবে। আজকের দিনে তোমাদের কাছে একটাই শুধু আবদার করব, তোমরা তোমাদের এটা কার? এটা তোর থেকে লাগানো আছে? মান অভিমানের অবসান আমি ঘটিয়ে আর লাগাতে করে যাচ্ছি। বাঁচো। জীবনের বাকি দিনগুলো অনেক আশা নিয়ে তোমাদের 50 বছরে বিবাহিত জীবনের 22 জন সদস্যের আন্তরিক ইচ্ছাতে আজকের দিনটা পালন করতে চলছি। আমরা আমাদের খুশি, তোমরা আমাদের খুশিটুকু দিও এই কামনা করি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমাদের মতো বাবা মা আমাদের জীবনে বারবার আসুক, এবং আমরা চাইব আগামী দিনে আমরা যেন 100 বছরের পূর্তি পালন করতে পারি। ধন্যবাদ, প্রণামান্তে অশোক সোমা বিলু রয়। থ্যাংক ইউ সোমা। তোমার পড়া হয়ে গেছে, কাগজ লেখা, তোমার মনের কথা বলে দিয়েছি। আমরা ভিডিও ক্লিপিং দেখাচ্ছি, আপনারা সবাই ভিডিওর দিকে দেখুন। লাইকটা একটু অফ করুন। আজকের এই পুণ্যতিথিতে আমাদের চারজনের তোমরা সশ্রদ্ধ প্রণাম নিও। 50 বছর তোমরা পেরিয়ে এসছো তোমাদের বিবাহিত জীবন অতিক্রম করে।
তাতে অনেক স্মৃতি জড়িয়ে রয়েছে, ভালো মন্দ সুখ দুঃখ সব কিছুর মধ্য দিয়ে তোমরা আজকে এই দিনে পৌঁছেছ। আমি তোমাদের জীবনের এক সাক্ষী। আজ আমি বুঝতে পেরেছি যে সংসার টেনে নিয়ে যাওয়া কত কষ্টের, কত সমস্যার, আবার কত আনন্দেরও। তোমরা চালনা করেছো 6 জনকে, তার মধ্যে যদি আমার মতো এক দুষ্টু মেয়ে, আমার মতো এক চঞ্চল মেয়ে যদি কোনো সন্তান হিসাবে হয়, খুবই সমস্যার। জানো মা, তোমার মনে আছে ছোটবেলায় কত আমি দুষ্টু ছিলাম? কয়েকটা ঘটনা আমি তোমাদেরকে বলছি, আমার খুব মনে পড়ে, আজও মনে হলে আমি এখনও নিজে নিজে হাসতে থাকি, আবার ভাবি আমি কত যন্ত্রণা দিয়েছি তোমাদের। একদিন তুমি রান্নাঘর থেকে কোনো দুষ্টুমি করেছিলাম, তুমি রান্নাঘর থেকে আমাকে মারতে এসেছিলে খুন্তি হাতে নিয়ে। আমি দৌড়ে চলে গিয়েছিলাম ওনাদাদের বাড়িতে, খামার বাড়িতে চলে গিয়েছিলাম। তখন প্যান্ট পরা, খালি গায়ে, পেছনে ছিল অনেক তেঁতুল গাছ, হনুমান ছিল অনেক। হনুমানরা ভাবলো হয়তো তাদের বাচ্চা বা কিছু। হনুমান কি করলো, তাড়া করতে থাকলো। আমি দৌড়ে পেরিয়ে চলে এলাম আবার তোমার কাছে। তুমি তখন রাগের মাথায় আবার আমাকে 2-4 ঘা দিলে, খুন্তির বাড়ি দিলে। তো এসকেপ আমি হতে পারিনি তোমাদের কাছ থেকে। কখনো মারলে আমি দৌড়ে চলে যেতাম উত্তর বাইরে, সেখানে যেয়ে কাঁদতাম যাতে না তুমি আমাকে আর মারতে পারো। কিন্তু আবার সেই দিনের শেষে আমি মারটাই খেতাম, পেতাম আমি তোমার ঘাড়ে মার। একবার বাবা আমাকে ঘাটাল নিয়ে যাবে বলে কথা দিয়েছিল, কিন্তু নিয়ে যায়নি। আমি খুব জেদ করেছিলাম। তুমি আমাকে ভোলানোর জন্য একটা টেপ জামা দিয়েছিলে, নতুন টেপ জামা দিয়ে বলেছিলে তুই এটা পর, তোকে আমি ঘুরতে নিয়ে যাব। কিন্তু আমি তো মানার মেয়ে নই। বড় একটা বঁটি ছিল যেটাতে ঠাকুমার তরকারি কাটতো, সেই বঁটিতে বসে সেই জামাটাকে আমি কুচিপাতি করেছি। তুমি তখন কি করবে খুঁজে না পেয়ে রাগে, তখন তুমি শান্ত করার জন্য তুমি ঘোড়াঘরে নারায়ণ কাকুকে ডেকে পাঠালে, দিয়ে তুমি তুরন্ত আমাকে বাবার কাছে পাঠালে ঘাটালে। কারণ বাবা আমাকে বলেছিল ঘাটালে নিয়ে যাবে, আমাকে সিনেমা আমাকে বিশ্বকর্মা পুজো দেখাবে, কিন্তু বাবা নিয়ে যায়নি। তারপর তুমি কাকুর হাতে পাঠালে, সেখানে গিয়ে বাবার কোয়ার্টার্সে গেলাম। বাবা আমাকে শিলাবতী নদী পেরিয়ে নিয়ে গিয়ে বিশ্বকর্মা ঠাকুর দেখায়, সেখানে সিনেমা দেখায়। মাদার সিনেমা দেখেছিলাম মা, বাবা তোমার মনে আছে? তো সেই সব দিনের কথা মনে করে দেখো যে কত আনন্দের ছিল। আজ যে কোনো কারণেই হোক, তোমাদের সংসারের চাপে, নানা রকম সমস্যার চাপে তোমরা মন বিক্ষিপ্ত হয়ে রয়েছে। তোমাদের ভালোবাসা একই রয়েছে, একে অপর প্রতি রয়েছে, কিন্তু প্রকাশটা তোমাদের কমে গেছে। হতেই পারে। তো আজকে এই পুণ্যতিথিতে খুব আশা নিয়ে আমরা এই সমারোহের আয়োজন করেছি। দেখছো না, আমি এত দূরে বসেও আমি কিন্তু আমি মনে হচ্ছে যেন আমি ওখানেই বসে আছি, ওই অনুষ্ঠানের আমি আরেকজন সঙ্গী। সেই জন্য আমি সেজে গুজে তোমাদেরকে এখানে পার্টিসিপেট করছি। তোমাদের মন যাতে এক হতে পারে সেই শুভকামনায় আমি তোমাদের জন্য একটা ছোট গান গাইতে চাই। সে গানের মধ্যে গানের মানে তুমি নিশ্চয়ই খুঁজে পাবে, গানের মানেটা তুমি নিশ্চয়ই খুঁজে পাবে। তোমরা যদি খুঁজে পাওয়ার চেষ্টা করো খুঁজে পাবে। খুব আশা নিয়ে আমি এই গানটা গাইছি।
আশা নিয়ে আমি আরেকটা গানটা গাইছি। আবার এসেছে আষাঢ়, আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ়, আকাশ এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। এই পুরাতন হৃদয় আমার আজি পুলকে দুলিয়া উঠিছে আবার বাজি। নূতন মেঘের ঘনিমা পানে যে আবার এসেছে আষাঢ়, আকাশ রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে। রহিয়া রহিয়া বিপুল মাঠের পরে নব তৃণ দলে বাদলের ছায়া পড়ে। এসেছে এসেছে এই কথা বলে প্রাণ, এসেছে এসেছে উঠিতেছে গান, নয়নে এসেছে হৃদয়ে এসেছে আবার এসেছে আষাঢ়, আকাশ আসে বৃষ্টির সুবাস বাতাস আবার এসেছে আষাঢ়, আকাশ আবার এসেছে আষাঢ়, আকাশ এবার রনি তোমাদের জন্য কিছু গান তৈরি করে রেখেছে। তারও ইচ্ছে যে দাদু দিদুনকে একসাথে দেখবে। অনেক কাঁসা নিয়ে সে অনেক দিন ধরে এই প্র্যাকটিস করেছে। পারলে তাকে আশীর্বাদ করো যেন আরও সে বড় হতে পারে।
রনি এখন তোমাদের জন্য কিছু গাইবে। This song will be played when both couple minds will get breaked up. The next song will be played when both couples' mind gets joined together. The last song will be played when both couples are joined and want to express the feeling of their heart.
the best for Dadu and Didun. ভালো লাগবে আশা করি তোমাদের। খুব খুব আশা করছি বাবা মা দুজনের কাছে এক নতুনভাবে তোমাদেরকে দেখতে। অনেক আশা নিয়ে এই সমারোহ সবাই মিলে আমরা যে চেষ্টা করছি একটা নতুন দিন দেখার, আমাদের চেষ্টা। এবারে তোমরা কতটা আমাদেরকে সঙ্গ দেবে তোমরা চিন্তা করো। আমরা আমাদের তরফ থেকে করলাম, তোমরা তোমাদের তরফ থেকে করে দেখাও। এই শুভকামনা নিয়ে তোমার বড় নাতি কিছু বলতে চায়, বড় নাতির কাছ থেকে শোনো। হাই দাদু দিদুন, তোমাদের 50th অ্যানিভার্সারির জন্য অনেক কংগ্রাচুলেশনস। আমার প্রণাম নেবে। আর খুব ভালো লাগছে তোমাদের দেখে। এরকম আরও ভালো হবে যদি তোমরা একসঙ্গে জীবন কাটাও। আরও তো বাকি আছে, যদি একসঙ্গে কাটাও আরও ভালো হয়। এতগুলো আমরা তোমাদের ছেলেমেয়েরা তো দেখে নিয়েছে, আমরা কিছু তোমাদের গ্র্যান্ড চিলড্রেনরা ডিফারেন্ট কিছু দেখতে চাই তোমাদের কাছ থেকে। এইটুকু আমরা খালি চাই, আর বেশি কিছু চাই না। ঠিক আছে, অল দ্য বেস্ট। আর ভালো থাকবে তোমরা। রাখছি তাহলে, আমি অনেক সময় নষ্ট করে ফেললাম। আমার জন্য হয়তো এতটা টাইম ছিল না, কিন্তু আমি নিয়ে ফেলেছি। ভালো থেকো তোমরা সবাই, ভালোভাবে লাঞ্চ খাও, এনজয় করো। বাই। ধন্যবাদ। দেখো কত ভালোবাসে, আমি কিনে রেখেছি কি বাবা? শোনা টুনা কিন্তু দিদি তুমি চেয়ারটা নিয়ে বসো না, তাহলে পুরো ছবিটা আসবে। চেয়ারটা বাড়িয়ে দিন না দিদিকে একটা। ধরে রাখো। এই হয়নি, কাকু ধরবে, হাতটা ধরে দিন, ধরে একটা ছবি হবে, হাইলাইট ছবি হবে। দেখি আমার দিকে, কাকু আমার দিকে, কাকু। আচ্ছা, এরপর বাবা আমার মাকে একটা হার পরাবে। ওর পড়ানো হয়েছে। ওর পড়ানো হয়ে গেছে? ও আচ্ছা, হারটা অলরেডি পড়ানো হয়ে গেছে। দেখ, সেটা তাহলে আর দরকার নেই। কে বলছিল আগে? কি হার পড়ানো হয়ে গেছে? এটা ঠিক করেনি, এগুলো ঠিক আছে। গলিয়ে পড়ানো যাবে না, তাহলে এমন না যে এস লাগাতে হবে। না, এটা বলি পড়া যাবে। ওই তো বলি। একটু ক্যামেরা বন্ধ করতে, একটা গলি খুলে। বলে যাচ্ছে। না, দরকার নেই। আমি বলিনি। আচ্ছা, এরপর বাবা মাকে একটা হার পরাচ্ছেন। তো মালা বদলের পর সিঁদুরদান হলো, আংটি পরানো হলো। এই হারটা দুবাই থেকে ওনার বড় ছেলে নিয়ে এসছেন। বড় ছেলে ছোট ছেলে দুজনে মিলে এই হারটা বাবা মাকে পরাচ্ছেন। এর জন্য জোরে হাততালি। ধন্যবাদ। এরপরে যে ঐতিহাসিক ঘটনাগুলো আস্তে আস্তে ঘটছিল, কারণ আমরা 1968 থেকে এবার বেরিয়ে আসছি। তো 1968-এ একটা ঐতিহাসিক ঘটনাও ঘটেছিল। সেটা হচ্ছে ফেব্রুয়ারির 1 তারিখ আমি জন্মেছিলাম, মানে আমারও 50 বছর পূর্তি হলো বয়সে। একটা দারুণ দিনের ঘটনা। আবার এই মাসটাই, এই বছরটাই 2018, আমাদের 29 জানুয়ারি আমারও 25 বছর সেলিব্রেশন হলো। তো আমিও 25 বছর পার করলাম জীবন সংসারে। 25 বছর ধরে আমি চললাম নিয়ে, জ্বলছি না, ওটাকে মানে টলারেট করলাম। তো যাই হোক, আমরা আবার এরপর আমরা 1960 আমরা আরেকটু এগিয়ে যাচ্ছি। 1969 28 ফেব্রুয়ারি একটা বিভৎস, একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। 28 ফেব্রুয়ারি একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। কি ঘটেছিল? আমার শ্বশুর শাশুড়ি, মানে বাবা মা, ওনারা প্রথম বাবা মা হওয়ার স্বাদ পেয়েছিল। আমি সেই কন্যাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। প্রণাম করে নাম বড় মেয়ে হিসাবে। 1969 28 ফেব্রুয়ারি ঐতিহাসিক আগমন হয়েছিল। আমি আশীর্বাদ করছি। ঠিক 2 বছর পর আবার একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। আমার এক্সাক্ট ফিগার ডেটটা মনে নেই।
12 জুলাই 1971 আরেকটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। আমাদের চেন্নাই থেকে যে সোমা তখন গান গিয়ে শোনালো বা শুভেচ্ছা বার্তা দিল। 78 পর্যন্ত কামবে না 78 পর্যন্ত? 2018 পর্যন্ত টানবো ওরে এবং কামিং সুন সেটাও টানবো। কামিং সুন তো সোমা যে চেন্নাই আছে, আমাদের সত্যি সকলের খুব খারাপ লাগছে যে ওকে আমরা কাছে পাচ্ছি না। তো আমি এখান থেকে শুভেচ্ছা জানাচ্ছি সোমাকে এই আজকের দিনে। আর 1971 12 জুলাই সোমাল লঞ্চ হয়েছিল আমাদের এই ফদিকার ফ্যামিলিতে, সেটা একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। নেক্সট তারপর 71 এর পর 73 কত 73 দুর্গা অষ্টমীর দিন কি দরজার সামনে দারোয়ান হয়েছিল। আমি দারোয়ানকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। রুমা লঞ্চ হয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা। আমাদের সকলের চেয়ে হেভি ওয়েট আমার শালি, আমি ওকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। সব দিক দিয়ে ওয়েট, হেভি ওয়েট শালিকে আমি মঞ্চে বাবাকে প্রমাণ করেন। বাবা চেয়ারটা সরা, বাবা চেয়ারটা সরা। দিদি দিদি 76 দিদি জড়িয়ে সবাই মায়ের মুখটা দেখা যাচ্ছে। দেখি দেখি মায়ের মুখটা দেখা যাচ্ছে না। কাকিমা চোখটা খুলুন একটু একটু, তাকান তাকান তাকান, কান্না পরে হবে। দিদি নাও তাকাও 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 তাকাও। যেভাবে জড়িয়ে হচ্ছিলে, যেভাবে জড়িয়ে হচ্ছিলে। তুই পেছনে চাবি লাগিয়েছিস? তাহলে তুই পেছনে চাবি লাগিয়ে চাবিটা বন্ধ করে দিয়ে দেবে। বা গোপালের কাছে দে। হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। বসা। আচ্ছা ঠিক আছে, আমি সানকে পাঠাচ্ছি। তো গাড়ি যদি চালাতে পারে চলে যাবো গাড়িটা নিয়ে। পানমালা পান দিয়ে গেছে, আর গৌরীয় মঠ থেকে প্রসাদ এসেছিল পঞ্চম দলে, প্রসাদ চার 6 দুজন সান কাউকে সঙ্গে নিয়ে আমাদের ঘরে চলে যায়। আর পেছন দিকে চাবিটা লাগিয়ে দিয়ে চলে আসতো, ওরা তার শাটার ফেলে চাবি লাগিয়ে চলে যায়। কেউ একজন আছে পানটা আমাদের ওখানে তাপস দিয়ে এসছে। এরপর আমরা চলে আসবো 1976 এ আরেকটা ঘটনা ঘটেছিল আমাদের। 9 ডিসেম্বর 1976 9 ডিসেম্বর ঝুমা জন্মেছিল। ঝুমাকে আমি আসবো, বড্ড কষ্ট আমাদের দিয়ে আমার বাপ মায়ের ছিল জন্ম থেকে। এরপর এই বাবু এদিকে আসো। দিদি দাঁড়াও, এরপরে যে ঘটনাটা দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও, দিদি দাঁড়াও। আরে খালি পালিয়ে আসছে। আরেকটা এরপরে যে ঘটেছিল 1979 16 ডিসেম্বর 78 সাল 78 1978 বন্যার মতো আসছে, বন্যা এসছে 1978 স্ক্রিপ্টে প্রবলেম হয়ে গেছে। 16 ডিসেম্বর একটা ঐতিহাসিক ঘটনা ঘটেছিল। আমাদের কৃষ্ণ পৃথিবীতে আগমন হয়েছিল কৃষ্ণ, সেই জন্য শুনেছি কি মহোৎসব হয়েছিল খুব মহা সমারোহে। তো যাই হোক, এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে চলছি। এরপর আমরা চলে যাব 1980। দাদা ছোট দাদা 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 দাঁড়াও দাদা দাঁড়াও এক সেকেন্ড। কাকিমা 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 একটা আমার দিকে। আরে এখানে বয়স লুকালে তোদের আমার সেলিব্রেশন পিছিয়ে যাবে। ছোট ছোট কোথায়? ছোট দিকে ফটা করে মারবো। 1982
9 ফেব্রুয়ারি একদম ঐতিহাসিক ঐতিহাসিক হ্যাঁ সেই- গাছ উড়ানো হ্যাঁ ভর্তি ভর্তি ছোট লঞ্চ করেছিল দাঁড়া এখানে মায়ের কাছে। দাঁড়া আগে চাকবা বাবাটা কোন বিষয়টা? বাবার কাছে সুন্দর লাগে। হ্যাঁ দেখি 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 দিদি 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 এই, কাকিমা কাকিমা আমার দিকে কাকিমা আর তোরা যাইবো দিবে, যাইবো সুযোগ দিবে। আর যাবো একটু সুযোগ সুযোগ দিবে যাইবো খেতে পারছি। এরপর আমাদের চলার একটা স্টেপ ওইখানেই বন্ধ হয়ে গেছিল। তারপর আবার নতুনভাবে কিছুদিন পর একটা সংসারটা চলছিল একটা ছন্দে। তারপর কতকগুলি অকর্মণ্য রাষ্ট্রপতির আগমন হয়েছিল। সেই অকর্মণ্য রাষ্ট্রপতিদের নাম আমি ক্রমান্বয়ে বলছি। 1993-তে 29 জানুয়ারি আমি জোর করে এই বাড়িতে ঢুকেছিলাম জামাই হিসেবে। এবারে 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 দুজনে এবারে দুজনে সানের এখনো লাইন আসেনি। না না তুমি অত বলতে হবে না। যাইবো 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 চাপুন চাপুন খান কোথায় গেল সাথে ছিল এই একটু টেনে নাও একে টেনে একটু টেনে নাও টেনে নাও টেনে নাও এদিকে একটু সাইডে বাবা ওখানে বসো ওখানে বসো যাইবো মুখটা মতো করে আছে। যাইবো হাসুন 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 হ্যাঁ এবারে হাসি দিয়ে অকর্মণ্য রাষ্ট্রপতি শ্বশুর বাড়িতে কাজ করে না, ভালো মন্দ খাবে, আবার সম্বন্ধে আবার আবার এটা হচ্ছে এসব কথা বলতে নেই আচ্ছা। এরপর পর 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 ক্রমান্বয়ে আমি ঢুকলাম, তারপর অশোক ঢুকলো। পুরো ডেটগুলো আমার সব মনে নেই। 30 অগস্ট। হ্যাঁ 30 অগস্ট। 30 আগস্ট। আচ্ছা, কথিত 30 আগস্ট 1994 আমাদের 94 সোমার বিয়ে হলো। তারপর রোমার হলো 98 16 আগস্ট। তারপরে 22 জুলাই 21 জুলাই কত 2006 দিবস ভুলে যাচ্ছে এর পরে যে ঘটনা ঘটছিল, এবার বাইরের লোকের আসা আচ্ছা 2006 22 জুলাই আমাদের এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো আমরা আস্তে আস্তে আবার এগিয়ে যাচ্ছি। এরপর আমরা এই বাড়িতে ইতিমধ্যে যারা যে 78 বন্ধু ছিল সে বড় হয়ে গেছে, যে 82 বন্ধু ছিল সেও আস্তে আস্তে বড় হয়েছে। তো আমরা 2009 4 জুন আমরা আমাদের বাড়িতে প্রথম বড় ছেলে কৃষ্ণবাবুর আমরা রাধিকা পুজো নিয়ে এলাম। আমি কৃষ্ণ রাধিকাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করবো। কৃষ্ণপ্রিয়া বিনয় মঞ্চে এসো। এই যে বাচ্চা দুটোকে নিয়ে আর তুমি তো টাইম জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে সদা বলের ধারণ যেমন জন্মের আগেও জন্ম পরেও জন্ম তুমি এমন সুরের গভীর সুরে সদা বলের
কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এরপর আমরা একটু চলে যাব 2007-এ। 2007-এ আমরা দেবী গর্ভমহিমার আশীর্বাদ নিয়ে আমরা আমাদের ছোট বউকে বাড়িতে নিয়ে এসেছিলাম। তো আমি ছোট বউকে এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবে তার পুতির শোলক তোমার মতোই অশ্রুমতি। এসেছি আগেও আমি যখন তুমি পদ্মাবতী, কবে কার পুতির শোলক তোমার মতোই অশ্রুমতি। অশ্রুর একটি ফুটায় জন্ম আমার মরণ, নীরবে যাতে সারে গল্প বলা তোমার ধরন। অশ্রুর একটি ফুটায় জন্ম আমার মরণ, নীরবে যাতে সারে গল্প বলা তোমার ধরন। ঝরেছ বৃষ্টি হয়ে আগেও তুমি আবার ঝাড়ো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। এ তুমি কেমন তুমি চোখের তারায় আয়না ধরো, এ কেমন কান্না তুমি আমায় যখন আদর করো। वो स्पेस नहीं, स्पेस ভারতের সাধারণতন্ত্র দিবস, প্রজাতন্ত্র দিবসে আমরা পেলাম আমাদের এই বাড়ির প্রথম নাতনি ছোট স্মিতা, প্রথম কন্যা তিন্নিকে, যার সময় নাম ছিল রিপাবলিক বলে ডাকা হতো। এখন তার ডাক নাম তিন্নি, বলরাম অদ্রিজা। এই বাড়ির প্রথম এবং দাদু ঠাকুমার প্রথম সাথ দিয়েছিল দাদু ঠাকুমার প্রথম সাথ দিয়েছিল তিন্নি। এরপরে মা ষষ্ঠীর কৃপায়, ডবল কৃপায়, মা ষষ্ঠীর ডবল কৃপায় আমরা 2015-তে 25শে জুলাই আমরা পেয়েছিলাম লাড্ডু গুড্ডুকে, ওরফে রাজরূপ, ওরফে কাহান সিং। 2015 ওরা আমাদের সেই বালির দেশে জন্মেছিল দুবাই। ওরা ফরিদার ফ্যামিলির বংশধর হিসাবে আমরা ওদেরকে বরণ করে নিয়েছিলাম। 2015-তে 25শে জুলাই লাড্ডু গুড্ডু দেখি যাইবো একটু সাইড। এরপরে হ্যালো, এই যা তোরা যা, আর একটা আছে না, আরেকটা আছে। এরপর যে মানে ঘটনা ঘটেছিল, সেই মিসাইল এই ফরিদার ফ্যামিলিতে এসেছিল 19শে ডিসেম্বর 2016। 2015 ডিসেম্বরে অদ্রিজা
29 ডিসেম্বর সৃজা, তুমি ওর কাছে একটু গানাটা নিয়ে যেতে পারো। কোনটা দে, কোনটা দে? তুই আন না, তুই ওর তোর কি কোনো এরপর এসো, তুই ওর বাঁ হাতে দে, বাঁ হাতে। এটাকে দিদি দিদি একে নিয়ে যাও ওখানে ব্লাউজ করে দাও। এরপর মা ষষ্ঠীকে বিশেষ অনুরোধে মা ষষ্ঠীর কৃপা বন্ধ করার জন্য আমরা রিকোয়েস্ট করেছিলাম। এরপর আমি সকলকে বলবো যার যারা প্রণাম করার থাকে কথা প্রণামটা করে নেন, যারা সিনিয়র আছেন। আমি বাবা মাকে বলবো, এখানে পিসিমণি রয়েছেন, এই প্রণামটা সেরে নেওয়া আমাদের প্রথম আগে উচিত ছিল, আমাদের হয়ে গেছে। তাহলে অফিসিয়ালভাবে আমাদের বড় পিসিমণিকে প্রণাম করে নেন। বাবা এটা হচ্ছে বাবা ছোট স্বামী। লাইন আছে, কেউ নেই তো, এটা এসছে তো আগে আমি টাইম তো দিয়ে দিচ্ছি আমি। আরে আরে এই যে আরে ওর কোনে হচ্ছে ছোট বোন আর ছোট শালি। না প্রণাম করেন। যা সব হট্টগোল হয়ে গেল তো, কিছু দেখতে পাচ্ছি না। এক এক করে যা। রিংদাদার নাম্বার আছে কি? এরপর ওই নাতি নাতিদের মধ্যে উপস্থিত আছে শুধু রিক আর সান। আন কোথায় গেল? সান কোথায়? সান বস। খুশি আছে, তার ঠান্ডা আছে। হ্যাঁ বড় ভাবনা, বড় ভাবনা। হ্যাঁ, এবার গ্রুপ করে হয়ে যাবে। না, আরো একটা শুভেচ্ছা বার্তা আছে যেটা আমি পড়ে নিই। এতে লক হলো। লক আমরা কি এটা দিয়ে দেবেন। এরকম তো নেই। হ্যাঁ হ্যাঁ इसके दागे भी जाओ, उसके बोलो দিদি প্ল্যানটা তো তত পিসি বনি। পুরনো দিদি নয়। দিদি দিদি মাথা আসছে। ওদিকে যাও। দাঁড়ান। আমার পিসি বনিকে আপনারা নিয়ে পরে কাকিমা কাকিমার সব ছবিতে চোখ বন্ধ, চোখ বন্ধ হয়ে যাচ্ছে। দরকার যা ফ্লাশ মারছে সমস্যা হচ্ছে। আচ্ছা, আমরা একটা শুভেচ্ছা বার্তা পড়ছি। যুগল মন্দির স্বর্ণ জয়ন্তীতে কে লিখেছে সেটা পরে বলছি। ধরে নে। শুভ বিবাহের ৮ শতাব্দী হয়ে গেল আজ পার, পালন করুন মহা সমারোহে, শুভ কামনা রইল সবার। ৫ দশক আগের সেদিন মার্চ মাসের ৬, ভাবতে বসলে এখনো জানি বুকে কম্পন হয়। বরের বেশে কনের সাজে গধূলির আলো ছায়া, ধর্মদাসকে দাস করেছিল রূপসী মায়ার মায়া। অনেক স্বপ্ন দিয়ে হলো শুরু নতুন জীবন খানি, মাঝে মাঝে তবু কারণে অকারণে মন হয় অভিমান। এই অভিমান আর কিছু নয়, বুক ভরা ভালোবাসা, না বলা কথাও যেন বুঝে নেয়, দুজনেরই করে আসা। সময়ের বলি যতই জমুক, সময়ের বালি যতই জমুক মনের আঙিনা তলে, ভালোবাসা তবু ফলগুলোর মতো অগোচরে বয়ে চলে। হয়তো অনেক দিন হয়ে গেল পরেনি তো হাতে হাত, বাধা নেই তাতে করতে আবার ভালোবাসার শুরুয়াত। পান থেকে চুন খসলেই আজ হচ্ছে ভীষণ রাগ, তাতে প্রেমের স্পর্শ লাগিয়ে হয়ে যাবে অনুরাগ। নতুন করে বাঁচুন আবার ফিরে যান যৌবনে, নিন্দুকদের মুখে দিয়ে ছাই চলে যান হানিমুনে আমাদেরকে নিয়ে। আমাদেরকে নিয়ে এই শুভ দিনে প্রীতি উপহার দেওয়া যাবে না তো বাদ, রিটার্ন গিফটে চাই আমাদের শুধুই আশীর্বাদ। গ্রহণ করুন এই উপহার, থাকুক প্রেমের বাধা, যুগ যুগ ধরে যেমন আছে শ্যামের সাথে রাধা। সুদূর চেন্নাই থেকে 6ই মার্চ 2018 কেয়া ও প্রদীপ, আমাদের যে সোমা চেন্নাই থাকে তার প্রতিবেশী। কেয়া সোমার হচ্ছে যে বান্ধবী এবং তার হাজবেন্ড। সুদূর চেন্নাই থেকে কিছু ফটো নামটা ওই ভদ্রলোকই ওই যে কেয়া পাঠিয়েছে, ক্ষুদ্র উপহারটুকু পাঠিয়েছে। ওনারা নেই, ওনাদের অনুপস্থিতিতে ওটা আমরাই দিয়ে দিচ্ছি। ফোন করার কথা। না বন্ধুটা
আপনারা দেখেছেন একটা রাধা কৃষ্ণের যুগল মূর্তি দিয়েছে, এটা হাইলাইট করে ভাই। মানে ওই যুগল মূর্তি আমরা আবার দেখতে পাই একদম ও তো মৃত, এ তো জীবিত আছে। জীবিত যুগল, কিন্তু ফাটাফাটি। আচ্ছা, এটা কেয়া বা প্রদীপ বাবুর তরফ থেকে দুজন ধরো, দুজন ধরো। ধরো মা ধরো ধন্যবাদ কেয়া দিকে, প্রদীপ দাকে। আপনাদের এই উপহারটুকু আমি বাবা মায়ের হাতে তুলে দিলাম। সেই সঙ্গে প্রতিকারের ফ্যামিলির তরফ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ। জলের গ্লাসটা তুলে দেওয়া হচ্ছে, বাস কানেক্ট কানেক্ট করেছে হাইলাইট হয়ে গেছে ওটাও হাইলাইট হয়ে গেছে। হ্যাঁ, না না ছটা দিচ্ছে নাকি না না দুটো দুটো আচ্ছা, মেজদির কথা মতো ওরা তোমার গ্লাসে জল খাবে আর আমরা স্টিলের গ্লাসে খাবো। ছটা থাকে সেটা সেই না না সেটা আচ্ছা, এরপর আমি হ্যাঁ মাসিমাকে, মানে আমাদের কৃষ্ণ শাশুড়ি মাকে আমি, উনি আপনাদের জন্য উপহার এনেছেন, তো উনি আপনাদের দিতে চান। আমার দিদি ভাই দিয়ে আমি দিচ্ছে আমি চাইবো কৃষ্ণ তুমি একটু হেল্প করো মাসিমার। না, মাসিমা যে উপহারটা দিচ্ছেন আমি দেখলাম, তো শুধু বাবা মাকে দেয়নি, আমাদের সকলকে দিচ্ছে। কারণ যার প্লেট থাকবে তাতে আমরাও বোধহয় একসঙ্গে খেলে বুঝতে পারবো। তো সুতরাং আমাদের সকলের জন্য, যখন যে বাড়িতে হ্যাঁ, যারা বাড়িতে অতিথি আপ্যায়ন সব এতেই হবে, ওই প্লেটে হবে, ওই প্লেটেই হবে। শুধু আমরা না, আরো হাজার লোক পাবে। তো চলো, আমাদের সকলের জন্য মাসিমার তরফ থেকে ক্ষুদ্র উপহার। আমরা ফদিকা ফ্যামিলির তরফ থেকে মাসিমাকে ধন্যবাদ জানাচ্ছি। আবার মাসিমা কি দিচ্ছে ওটা আবার কি? আচ্ছা, এটা একটা সিঁদুর বলতে রয়েছে, খুলে দেখাবো। না না ধরো, ফ্রেমটা দেখি। হ্যাঁ একটু দেখি আমার দিকে, মাসিমা একটু আমার দিকে, সামনে দাঁড়িয়ে আরেকবার। তখন ভিডিও ওকে। এরপরে আমি সেটা ডাকবো, না 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 এটা দান করে বলতে হবে। আচ্ছা, না, না না হবে হবে ছেড়ে গেলে হবে না না, সব বলা। আচ্ছা, আমাদের সেজে জামাই অরুণ বাবুর দিদি এবং জামাইবাবু, আমরা আমাদের পরিবার হাতে ধরে মাসিমা, মাসিমা, মাসিমা একটু সাইড দিন ভাই, মাথা নামা দেখি। এই ডল লিস্টে লেখা আছে। জানিস দারুণ চলছে, দারুণ চলছে। আপনি এদিকে আসুন, মেসুল সাই। এটা হাইলাইট করো। খুব সুন্দর অনুষ্ঠানটা তুমি আসলে ভালো লাগছে দেখি মনে রাখো তুমি, ব্যাস ব্যাস। আচ্ছা, এরপর আমি আচ্ছা, আমি তাহলে চাচ্ছি অষ্টমঙ্গলা আমাদের বাড়িতেই হোক। একটা সুখবর সবাই, আমি মা ডাকছে কি একটা সুখবর সবাই মন দিয়ে শুনুন। আমরা এই বিবাহ উপলক্ষে অষ্টমঙ্গলার নিমন্ত্রণ রঘুনাথ বাড়ি স্থিত জ্যোতিষদার বাড়িতে আমরা পেলাম। তো সেটা সময়
সময় ডেট এটা অ্যানাউন্সমেন্ট হয়ে যাবে একটু পরে। তো আমরা অষ্টমঙ্গলা ওখানেই পালন করব। আচ্ছা, এরপর আমি আবার কি মামা এটাই তো থাকবে বড় টাকা বড় কথা না, এই যে আনন্দ, এই আমার কত লোক দূর হচ্ছে জানো তো? এরপর আমি আমাদের মোটামুটি পরিচয় করবো বা গল্প হয়ে গেছে। এরপর আমি প্রত্যেককে ব্যক্তিগতভাবে এই যে বাবা মায়ের সঙ্গে যে যতদিন যুক্ত রয়েছে, তো স্বাভাবিকভাবে সবচেয়ে বেশি দিন এখানে যেটা রয়েছে পিসিমণি ছেড়ে তারপর তুমি, কারণ মায়ের এন্ট্রি থেকেই তুমি একসঙ্গেই আসো। তো সুতরাং আমি জ্যোতিষদাকে বলবো মামা মামিমার সম্বন্ধে কিছু যদি তোমার বলার থাকে, কিছু মেমোরি, কিছু ভালো লাগা যদি কিছু থাকে, কিছু বলার নেই। আচ্ছা, আমি বড় মেয়ে হিসাবে তোমাকে বলছি, তুমি যে লাস্ট 49 বছর, তার মধ্যে 2-4 বছর হয়তো তোমার মেমোরিতে থাকবে না, এই যে 49 বছর ফ্যামিলির সঙ্গে রয়েছে, তোমার কিছু বক্তব্য থাকবে? এই ভাই, অ্যাঙ্কারকে একটু জল খাওয়া। এই জানাবো জল দাও। হ্যাঁ, লস্যি। এই সবাই সাইলেন্ট। সবাইকে আর সবাই লস্যি খেলে খেতে হবে। 6 মার্চ 1980 বিশেষ গুরুত্বপূর্ণ দিন নিশ্চয়ই। তো ওই দিনটা না থাকলে আমাদেরও আজকে অস্তিত্ব থাকবে না, আমরা আজকে এরকমভাবে এক জায়গায় থাকতে পারতাম না। আমাকে সেই জন্য আমাদের পৃথিবীতে আনার জন্য আমাদের বাবা মা টিম শোধ করে দেয়। খান ভিডিওটা তাহলে কি বলছেন তো রান্নাঘাট বন্ধ করে বলা ঈশ্বরের কাছে অনেক ধন্যবাদ, এরকম বাবা এরকম মামাটা পেয়েছি। প্রথম সন্তান আশীর্বাদে অনেক বেশি সময় কাটাতে পেরেছি ওনাদের সঙ্গে, অনেক সুখ দুঃখের মানে সময়টা দেখেছি। সেই মায়ের প্রতিটা দুপুরে কোনোদিন মাকে আমি কোনোদিন শখের সেলাই করতে দেখিনি। মা সবসময় ছেঁড়া সেলাই করতে করতেই ব্যস্ত থাকছে। আর বাবা দেখতাম আমাদের হয়তো বাড়িতে হয়তো অসুবিধা, বাবার সীমিত আয়, কিন্তু বাবার যে সেই দান করার অভ্যেস, সেই তাকে ভোটে কমিটমেন্ট করা আছে, তাকে ভোটে পয়সা দেওয়া হবে, কোন ব্রাহ্মণ বাড়িতে তার ঘরের চালে টালি উঠবে, কি হয়তো খরচা হবে নতুন করে তার পয়সা দেওয়া হবে, কি হয়তো কোনো বিধবাকে তাকে সে চাদর বানিয়ে তাকে চাদর দেওয়া হবে, এইসব বাবার প্রচুর সেই এগুলো বেরিয়ে এসেছি। খুব ভালো লাগতো, কিন্তু একটা মনে আত্মতুষ্টি থাকতো। সেই ছোট বয়সেই আমার বিশেষ করে আমার মধ্যে ওই বাবা বলো না, যাই বলো, ওই কৃপণতাটা ভালো কিনা জানি না, প্রচুরভাবে ভিতরে এসেছে, প্রচুরভাবে উপলব্ধি করি যে যদি 1 পয়সা বাঁচাই তো 1 পয়সা আমার পরে কাজে লাগবে। এইভাবে চলে এসেছি, এখনো পর্যন্ত সেই অভ্যেসই আছে। যাই হোক, অনেক চড়াই উতরাই বেরিয়ে এসেছি, অনেক সুখেরও সময় দেখেছি। বন্যার সময় আমাদের বাড়িতে একসময় ধানের খুব মানে সেই বছর চাষ হয়নি। আমাদের একমাত্র দাদু, বাবার বাবাকেও দেখিনি আর মায়ের বাবাকেও খুব ছোটবেলা আমি যখন ছিলাম দাদু বলতে বাবার মেসোমশাই, ওই আমাদের দাদু। আজকে বিকল করতে মানে ভালো লাগছে, আমরা দাদুর সাথে দাদুর কাছে পেয়েছি। সেই দাদু যাচ্ছে বাজারে মা কাড়া থেকে বড় দাদুকে মুড়ি আনতে, এই কষ্ট সময়ও আমরা দেখেছি। আজকে এত ভালো, এত ভগবান আমাদের দিকে তাকিয়েছেন। যাই হোক, ভাইরাও বড় হয়েছে, বাবাও আমাদের এমন কিছু হয়তো আমরা হয়তো বাবার মানে বাবা মা এই অনুযায়ী তাদের স্যাটিসফাইড করতে পারিনি, হয়তো সেই জায়গায় যেতে পারিনি, হয়তো কারো ইচ্ছা করলে আরো একটু উপরে যেতে পারতাম। তবু যে জায়গায় গেছি আশা করি খুব একটা খারাপ জায়গায় নেই, বা জামাইরা মানে কষ্টে আমাদেরকে যে কষ্টে রেখেছে বা কিছু, বাবার ভাষায় মোটা ভাত মোটা কাপড় ঠিক দিতে যায়। সুখে আছি, ঈশ্বরকে শুধু একটাই কামনা যে এরকম করে যেন দিন চলে যায়, বাবা মাও যেন এইভাবে আমাদের কাছে সবসময় আমাদের চোখের সামনে সুস্থ থাকবে, সবসময় তো উদ্যোগ থাকবে। চলতে গেলে এই এটা ওটা মানে মনোভাব ওসবকে কাটিয়ে নিয়ে করতে হবে।
আমাদের বাবা মার কাছ থেকে আমি বাবা এটাই আশা ওনারা ভালো থাকবেন, খুশিতে থাকবেন। আমাদের ছেলে মেয়েরাও দেখে যাচ্ছে, তাদের দাদু দিদা আছে, আমার মেয়েটা বাইরে আছে, সকালবেলাই ফোন করে বলছে কিরকম হলো সব জানি না। বাংলার জন্য কষ্ট হচ্ছে, সেও বাইরে আছে, আর মেয়েটার জন্য নেই বাড়িতে কাছে দেবরা তার স্কুল মানে পরীক্ষা, সেও আসতে পারে না। এসব অনেক অসুবিধাও চলছে, কিন্তু এই দিনটা আমরা মানে আমার বড় ভাইয়ের ইনিশিয়েটিভ খুব করেছিল, আর সেখান থেকে শোভা যাই হোক আমরা যতটা পেরেছি করেছি, বাবা মা কতটা খুশি দিতে পারলাম জানি না, যতটা পেরেছি চেষ্টা করেছি। আর বাবা মার কাছ থেকে শুধু এইটাই, আমাদেরকে শুধু আর কিছু চাইনি, নিজেরা ভালো থাকুন, আমাদেরকে আশীর্বাদ করুন, ওরা এরকম ভালো থাকুক, মানে এক হয়ে সংসার যেভাবে চলছে কোনো এই ছোটোখাটো এইসব কিছুকে মনে রেখে আর বাদবাকি দিনগুলোকে এরকম করে নষ্ট করে লাগবে না। এই এরকম করে হাসতে খেলতেই আমরা আরে পৃথিবী তো আসছি, তো আমরা সেই কাঠপুতুলের মতো আমরা তো দুদিন ওই নাচানো ভগবান সুতো থামিয়ে দেবে চলে যেতে হবে, সে আজ যে জন্মেছে তাকেও একদিন যেতে হবে, কেন মাঝখানে আর এই মন কষা এই সব সব চলে যাবো একদিন, তার মাঝখানে এই কদিন আমরা হেসে খেলে সবাই মিলে একসাথে থেকে দিন কাটিয়ে যেতে পারলেই ভালো। এইটাই বাবা মার কাছে এইটুকুই, শুধু আমার শুধু এইটুকু আসা যে ওরা, আমি কোনোদিন বাবা মাকে আমার এই মনের কথা বলতে পারিনি, বলার ইচ্ছে অনেক দিনের, যে বাবা মাকে এই কথাগুলো বলি, অনেক মানে প্রস্তুতি মনে 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 অনেক প্রস্তুতি নিয়ে আজকে এই কথাটুকু বলার জন্য যে বাবা মা যেন আর আমাদেরকে এরকম কষ্ট না দেয়, আমরা যে প্রচুর কষ্ট পাই। ধন্যবাদ। বড় মেয়ে হিসাবে তার বক্তব্য বললো, একলা মানুষ মাছটি গর্বে, একলা মানুষ চিতায়, বাকিটা সময় বেঁচে থাকার অভিনয়। তো আমরা বেঁচে থাকার অভিনয় করবো। তার বাবাকে রিকোয়েস্ট করবো, আপনার দানটা যে দান ধ্যান করতেন সেটা আমরা দেখিনি, তো সেটা আমাদের উপরে করতে থাকুন, আমরা এনজয় করবো। ধন্যবাদ। আমি এরপর ডেকে নেবো আমাদের সমাজ, যেহেতু নেই মেজো মেয়ে, আমি সেজো মেয়ে হিসাবে শ্রাবন্তী, মানে আমার হেভিওয়েট শালিকে মঞ্চে আসার জন্য বলবো। আরে সবে মাল এই সবে তো হেভিওয়েট। আচ্ছা এক সেকেন্ড হ্যালো ক্যামেরা ও আচ্ছা আচ্ছা বাবা আরে মাইক্রো করে দেন না আগে ঢুকতে হবে। হ্যাঁ কি জোর আপনি মারা তো আমাদের ওকে নিয়ে যাও, হ্যাঁ আমরা অনেকবার আচ্ছা ঠিক আছে আগে শোনো আচ্ছা আচ্ছা রান্না হ্যাঁ ছেলে ভালো আছে তো হ্যাঁ দিচ্ছি যে পারবো সমান হ্যালো পারবো হ্যালো হ্যাঁ আস্তে আস্তে প্লিজ। আমাদের বাড়ি মাগুরি জগন্নাথ। আমার বাবা আমার হচ্ছে মা আমাকে 10 বছর বয়সে ছেলে মারা যায়। তারপরে আমার এই ঠাকুমাকে আমার এই বাবা আমার বিয়ে করেন আমার মাকে তিনি আমাদের তখন আমার বড় ভাই হচ্ছে 9 বৎসরের আর ছোট ভাই হচ্ছে 3 বৎসরের আর বোনটা হচ্ছে 4 বৎসরের। বাবা 100 বিঘা জমি, বাবা বৎসরে মানে 2-3 বার মানে অনেক ধান করতো, গোটা দেশ খাওয়াতো। তারপরে আমার উপরে হরিমন্দির প্রতিষ্ঠা করে রেখে গেলেন, আমাকে তার দায়িত্ব দিয়ে গেলেন। আমার শ্বশুর শাশুড়িকে এনে ভাত দিয়ে গেলেন যে তার এই ভাইদেরকে মানুষ করবার জন্য রেখে গেলেন। আমি এই ভাইদেরকে মানে কি করে মানুষ করতে সব মরা না উঠে গেছে তখন
আসতে বাবা আমাদের আমাদের সামনে সে খুব ইয়ে করে মানুষ করেছে। হ্যাঁ, সেই কৃষ্ণমশাই খুব ভালো তারপরে খুব এই করে থাকতাম। তারপরে আমার এক মামাতো ভাইয়ের বিয়ে করালাম, এই মারা হচ্ছে একে। হ্যাঁ, তারপরে ওইখানে বিয়ে করতে থাকছে। তারপরে হচ্ছে ভাইকে পড়াশোনা করানো হলো, চাকরি দেওয়া হলো, বড় ভাইয়ের চাকরি করলো। তারপরে ওদেরকে সব সংসারে হাতে দিয়ে আমি 18 বছর ছিলাম। 18 বছর সংসারে থেকে তাদের হাতে সব জমা খরচ দিয়ে, বোনের বিয়ে, তারপরে ভাইয়ের বিয়ে, এইসব দিয়ে বোন এই তোমার মাকে এখানে দেখে শুনে মামা তবু আত্মীয়ের মধ্যে সব বিয়ে করে না। এইভাবে এই করে সংসার করে মানুষ করে আমি 18 বছরে ওদের হাতে সংসারে ভাত দিয়ে বহু কষ্টে মানে মানুষের কাছে প্রার্থনা করি। আমাদের দান ধান বাবার করছি, ছেলেরা আমরা এইসব দান ধানে করি। আমরা নিজেদের জন্যই চাই না, হ্যাঁ, গরিব দরিদ্রের দুঃখীদের এইসবই করি। সেই জন্য বললাম যে এই ভাইদের এই ভাইকেও বিয়ে করিয়েছি, ভাইকে এইভাবে মানুষ করে গোবিন্দের ঠাকুর সব করেছে। হ্যাঁ, এখন আমার এত বয়স, তুমি যে মা এই যে আসতে পারছো এই করছি, এইটাই যে যায়, হ্যাঁ, এই করে সেইটাই এইটাই ঠাকুরের কাছে জানিয়ে জানি এইটাই করি আমি যেতে পারি পাতাদের করে। এখন তো 100 হয়নি। হ্যাঁ, 100 পড়ে। তুমি ভালো আছো? কিছুই তো হয়নি, আরো থাকো, আরো থাকো। ঠিক আছে, ঠিক আছে। বসো। হ্যাঁ, আজ মা বাবার 50তম বিবাহ বার্ষিকী। এই দিনটা যে আমরা দুজনকে একসাথে ভালোভাবে সুস্থভাবে দেখতে পাচ্ছি, এর জন্য আমরা খুব ধন্য। আর বাবা মার কাছেও আমরা খুব মানে ঋণী যে তারা আমাদেরকে এত সুন্দর করে আমদানি করি, যে অনেকের তার বাচ্চার এই বিরাট অসুখ, তার এই বিরাট অসুখ, এই হাত ভাঙা পা ভাঙা, আমরা এত ছোট ভাই বোন, কিন্তু আমরা আমাদের কারোর কোনোদিন কোনো অসুবিধা হয়নি। বাবা মা এমনভাবে আমাদেরকে আর এত আমাদের প্রতি কেয়ার, এত এখনো পর্যন্ত আমরা আমাদের সবাই ছেলে মেয়েদের প্রতি এত যত্ন কেয়ার, এটা সবাই সেই ভাগ্যটা পায় না। সব ছেলে আমার বাবা মারা যেভাবে আমাদেরকে যত্ন করে রাখে, সেই জন্যে আমরা সারা জীবন বাবা মার প্রতি আমরা তো কোনোদিন সেই ঋণ তো শোধ করা তো দূরের কথা, তবে মানে খুব কৃতজ্ঞ, খুব মানে কি বলবো, আমরা খুব ভাগ্যবান যে এইরকম বাবা মার আমরা সন্তান। সেই হিসাবে তারা খুব ভালোভাবে থাকুক আর সুখে থাকুক, ওরা আমাদের সুখে লাগলে ভালো থাকে। সেই জন্যই আমাদের তাদের কাছে খুব মানে আমাদের অনুরোধ, এই বলে আমার কথা শেষ। সেখানেই তারা খুব ভালো থাকুক, খুব ভালো থাকুক, তোমরা খুব ভালো থাকুক, তোমরা আমাদের জন্য খুব ভালো থাকো। আমরা কিচ্ছু চাই না, আমরা তো আমাদের কিছু পাওয়া নেই, অনেক সব পেয়েছি। খুব ভালো থাকো, আশীর্বাদ করো, এই তোমার নাতি নাতনি সবাই তোমাদেরকে ঘিরেই বেঁচে থাকে। আচ্ছা, এরপর মেয়েদের ঘরের নাতি নাতনিদের মধ্যে থেকে এখন এই মুহূর্তে উপস্থিত আছে সান, আর বাকি সকলেরই পরীক্ষা, মনের পরীক্ষা, দেবের পরীক্ষা, বিলুর পরীক্ষা, আর রিক আছে। তো রিকও এখানে মঞ্চে আসবে। রিক, তুমি ওখানে ডান পাশে দাঁড়াও। আর রিক কিছু বলবে তো? আমি প্রথমে সান কিছু বলবে দাদু দিদিনের উদ্দেশ্যে, তারপর রিক কিছু বলবে দাদু দিদিনের উদ্দেশ্যে। আমি ক্যামেরাকে বলছি, তুমি একটু ওদেরকে হাইলাইট করো। দাদু দিদিকে আজকের দিনে আমার তোমাদের আশীর্বাদে আমি ভালো থাকি। দাঁড়া, তুমি কেমন তুমি রিক তো গান গাইবে। দু লাইন রিক চলে এসো, আমরা সবাই যাইবো তোমার সঙ্গে। আচ্ছা,
পরে গাইবে সেটা পরে আমার 3 দিন আগে তিন্নি গান গাইবে তিন্নি গান তিন্নি জোরে গাইবে না সবাই একটু চুপ করো, সবাই চুপ, সাইলেন্ট, সবাই চুপ। হ্যালো তুমি বলো, রেডি রেডি স্টার্ট। জোরে গলা জোরে পাপা মুখ করে এদিকে ক্লাপ 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 ক্লাপ। তুমি আর এরপর গান গেয়ে শোনাচ্ছে মাসি আর ভাইজি। ও তুমি মাসুদের সঙ্গে গাইবে? ছেড়ে দাও। আচ্ছা আমি গোপাল, মিস্টার গোপাল আর মিসেস গোপালকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। তোমরা গোপাল ভাই সুবোধ, अरे मासी महिमादेव डेयरी मिल्क कुछ मीठा हो जाए। গোপাল দাঁড়া, अरे গোপাল দাঁড়া। আমরা তো বাচ্চা বাচ্চা কি আছে, মিষ্টি সবাই মিষ্টি সবাই দাঁড়া দাঁড়া, সাইডে যা, সাইডে যা। কাকু বড় মিষ্টি লে এই আর মাসি বলতে হবে না, আপনি পাশে এসে বসুন, পাশে বসুন ফটো নেওয়া। এই যে মাইমা এদিকে, মাইমা এদিকে। হ্যাঁ এই আমরা এবার লাঞ্চ ব্রেক দিয়ে দিচ্ছি, ছোট করে খাওয়ার ব্যবস্থা করো। আর যারা গ্রুপ ফটো তুলবে কিছু করবে বড় বাবু তো বলবে, কিন্তু ওখানে খাওয়ার ব্যবস্থাটা করতে হবে। আরে বিরাট কুরিয়ারে কি মাল এসে গেছে, আয় তোরা দুজনে আয়, আরে তোরা দুজনে আয় না, আরে তুইও তো আসবি, তিনজনে মিলে এদিকে চলে আসবে। এদিকে তাকাও, এদিকে দিদি ধরে রাখো, দিদি ধরে রাখো, দিদি ধরো, দিদি ধরো, দিদি ধরো, ছবি হচ্ছে। আচ্ছা বাবু কবে টাঙিয়ে ছুটি দিল, তো আজকে তুমি সেই দিনটা ছিল বলে আজকের এই দিনটা তো আমরা দেখতে পাচ্ছি, সবই প্রয়োজন আছে। স্টার্ট। বাবা মায়ের 50 বছর বিবাহ বার্ষিকীতে ছেলে মেয়েদের থাকাটা তো মানে খুবই জেনারেলি হয় না। তো আমরা খুবই সৌভাগ্যবান বলতে পারো যে এরকম একটা আমরা অ্যারেঞ্জ করতে পেরেছি সকলে মিলে, সকল দিদি জায়াবু ভাই আমি সকলে মিলে একটা এতটা যে সাকসেস হবে সেটাও বুঝে উঠতে পারিনি যে এরকম একটা সাকসেসে পরিণত করতে পারবো। তো জ্যোতিষদাও অনেক হেল্প করেছে, যেটা আমাদের এক্সপেকটেশনে ছিল না। আমরা সেই কিন্তু আমরা সেই চিন্তা করতে পারিনি, কারণ আপনার ছেলে মেয়ে তো। তো জ্যোতিষদা আপনাকে ধন্যবাদ, যেটা আমাদের ইচ্ছে ছিল সেটা আপনি এসে পূরণ করেছেন। তো এভাবেই আমরা থাকবো একসাথে, বাবা মা সবসময় থাকবে আমাদের সাথে। তো সেই
সেই কামনা করি। তোমরাও একসাথে থাকো, আমরা একসাথে থাকি, সবাই একই খুব তো ছোটখাটো বিষয়। ছোট 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 আজকে এই টোটাল যে প্রজেকশন চলছে, প্রজেকশনের জন্য যে অক্লান্ত পরিশ্রম যার পরিশ্রমে আজকে আমরা এই এতক্ষণ ডায়লগ মারার পর কিছু খেতে খেতে পাবো। তো আমি ছোট্টুকে কিছু বলার জন্য বলছি। আর সবচেয়ে বড় কথা, যে 24 ঘন্টা বাবা মায়ের সঙ্গে থাকে, ওর ফিলিংস, ওর চিন্তা ভাবনা বা ও অনেক কাছ থেকে আরো অনুভব করছে। ও হয়তো বছরে 1 মাস থাকছে, এখন বেশ কিছুদিনই বিদেশে আছে। তো আমরাও দূরে থাকি, আমরা মুড়ির কাস্টমার, আসি, মুড়ি খাই, চা খাই, চলে যাই। তো যে সবসময় থাকে, তো সেই ছোট্টুকে আমি কিছু বলার জন্য বলছি। আর আমাদের তরফ থেকে ছোট্টুর জন্য একটা জোরে হাততালি। এই কারণে ওর মানে বলার মধ্যে বা ওর পরিশ্রমের ফলে আজকে আমরা যেটুকু ভালো মন্দ জুটবে ভাগ্যে, সেটা কিন্তু ওরই করলাম। সুতরাং ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। তুমি কিছু বলো। আমার বলা বলতে এইভাবে 50 বছর কেটে গেছে, আজকে 50 বছর সেলিব্রেট করছি। চাই আবার নেক্সট 50 ইয়ারে এভাবে যাতে সেলিব্রেট করতে পারি। যদি আমরা সবাই বেঁচে থাকি। থাকতে তো হবে, কিছু করার নেই। তো এরপর আমরা তার আগে আমাদের গ্রুপ ফটো, যেগুলো আমি বাবুকে বলবো যে ফ্যামিলি ওয়াইজ গ্রুপ ফটো তুমি কেটে কখন কেটে তুলিয়ে নাও। আর এদিকে আমরা একটু খাওয়ার ব্যবস্থার দিকে যাচ্ছি, হাত ধোয়া। এটা খুব ভাইটাল সাক্ষাৎকার হবে। আমি সাউন্ডটা যেন একদম দূর থেকে পরিষ্কার নিতে পারো। আমি আজকের ডেটে এইখানে দাঁড়িয়ে আমি 1968 সালের 5ই মার্চে আমি চলে যাচ্ছি। আমি 5ই মার্চে বাবা আপনাকে আমি জিজ্ঞেস করছি, 5ই মার্চ, কারণ বিয়ের আগের দিন উনি তখন ব্যাচেলর। তো বিয়ে করতে যাবে, একটা কন্যা ওখানে সেজে গুজে রেডি থাকবে, উনি জবা ফুলের মালা পরে যাবেন, এক্সারসাইজের যেসবগুলো শুনেছি। তো ঠিক একদিন আগে ওনার কি ফিলিংস ছিল, আর আজকে 50 বছর আমরা পূরণ করে আজকে আমাদের কি ফিলিংস, না দুটোর মধ্যে কি তফাৎ, আপনি যদি এগুলো একটু ছোট্ট করে, বেশি না, সময় খুব অল্প। তো আপনি আগে আমাকে বলুন যে 1968-এর 5ই মার্চ আপনার ফিলিংস কি ছিল? তখন আপনি একজন ব্যাচেলার, চাকরি নিশ্চয়ই ছিল না? চাকরি ছিল, দাদার হোটেল, মায়ের ক্যান্টিন এসব ছিল। সাইলেন্ট, একটু জোরে ভিডিও পাবেন, অডিও পাবেন। সবাই চুপ হয়ে গেলে খুব ভাইটাল, কিন্তু সবাই সাইলেন্ট প্লিজ। যখন আমার জয়দেবটা ওই বাড়ির সঙ্গে 7 বছর আগে, বিয়ের 7 বছর আগে ওই বাড়ির সঙ্গে জয়দেব, এই যে বড় দিদি, তিনি আমার সম্পর্কে বৌদি হয়, তিনি মানে হাত ধরে নিয়ে যেত, কাদায় পড়ে যেত। সেই দেখ তোমাদের যাওয়া থেকে তারপর জমি জায়গায় এই করা, তারপর ছেলে হয়, সেটা তখন ছেলে হয়নি, মানে বাবুর হয়নি। সেই থেকে ঘনিষ্ঠতা বাড়তে থাকার ফলে তখন আমি ইঞ্জিনিয়ারিং কলেজে পড়তে পড়তে চাকরি পাই, চাকরি কলাতে যাই করি, তারপর ওখানে কাজ করতে চলে অন্ধ্রপ্রদেশ। ওখানে যাওয়ার ফলে তখন বড়দা আমাকে বলছে, পাঠিয়েছে যে তুমি ওই বাড়ির মেয়েকে বিয়ে করতে চাও কিনা, তুমি তখন আমি খুব দ্বন্দ্ব করে আমি অন্ধ্রপ্রদেশে একা চাকরি করি, অন্য বেতন পাই। কিন্তু এদের যে বিয়েটা বড়দি বেশি আগ্রহ, সেই আগ্রহ করে প্রথম আমাকে প্রস্তাব বলে। আমি তখন বললাম যে তোমাদের বাড়ি মেয়ে বিয়ে তখন তোমার ক্ষমতা নেই, আমার ক্ষমতা অর্থনৈতিক বা আমার এই ক্ষমতা কিছুই নেই, এর জন্য পড়ানো কলকাতা মেয়েরা বাবা। আর ওদের কলকাতার যে রমণমা, ওদের যে দেখতে শুনতে অর্থে পরিবার সবই বড়, আমি সেখানে খুব নগণ্য। আমার চিন্তা করি যে এবারে মেয়ে বিয়ে করে পারবো তো, সাহস পারবো তো।
তার ক্ষেত্রে আমি বললাম যে তোদের বাড়ির মেয়ে পছন্দ করে আমাকে তারা আমি পাঠিয়ে বলে আমি দাঁড় করে ট্রেনটা পাঠিয়ে আমি আবার ফিরে এলাম। তখন আমি নেলসনে ফিরে এলাম, দেশে ফিরেছি। ফিরে আমি শ্বশুরবাড়িতে গেছি। তারপর পৌঁছে বিয়ে তো অত পশ্চিম বিয়েখানায় রেখে গেল। তা আমি যা আছে তা খেয়ে আমি চলে বলে আমি তখন ফোনে থাকতো তোমরা আমি তখন পান্তাওয়াতকে বাড়ি ব্যাগ করে সেই পান্তাওয়াতকে বাড়ি ব্যাগ করে তারপর দিন ওই বেরিয়ে আসবো বিয়ে তখনই আমাদের টাকাও নেই, একটা 70-80 টাকা ছিল। তো সেই পথে সেই মানে কী বলবো স্মৃতির মধ্যে করতে গিয়ে মনে হচ্ছে যে কোথায় যেন হারিয়ে গেছে দিনগুলো। সেই বৃদ্ধা করে সেই বৃদ্ধা হলো সেই থেকে আজকের দিন শুরু হলো। তো যাই হোক, আপনি 70-80 টাকা নিয়ে বিয়ে করতে শুরু করেছিলেন, বিয়ে করতে রাজি হয়েছিলেন। আজকে 70-80 টাকায় প্রেম করাও যায় না। তো যাই হোক, আপনার ফিলিংসটা এরকমই ছিল যে ওই বাড়ির সঙ্গে আমি অর্থনৈতিক যে একটা ভারসাম্য সঠিক নয়, তো এটা নিয়ে আমি এবং এটা নিয়ে আমি কিভাবে চলবো, আগামী দিনে আমি মিলতে পারবো কিনা। তো যাই হোক, সেসব আমরা কাটিয়ে আমরা বর্তমান রেটে চলে এসেছি। তো আমি সেটা 50 বছর পার করে ফেলেছি। আর আজ সেদিনে আপনি যেটা 80 টাকা নিয়ে বিয়ে করতে গেছিলেন, আজকের ডেটে 80 টাকা নিয়ে প্রেম করতেও যাওয়া যায় না, তো প্রেম হবেও না, মেয়ে পালিয়ে যাবে। তো যাই হোক, আমি মাকে বলবো যে 1968-এর 5ই মার্চ আপনার কি ফিলিংস ছিল? আপনি কি ছেলে দেখেছিলেন নিজের চোখে? আপনি কি মন থেকে রাজি ছিলেন? এই আমাদের এই কালো মানিকটিকে আপনি পছন্দ করেছিলেন? এরকম যদি কিছু আমার কথাটা মনে যেতে নেবেন না, আপনি একদম মনের কথা খুলে বলুন, আমরা সবাই একটু এনজয় করতে চাই সেদিনের জন্য। মনে নাই কিছু? আমারই কথায় নিয়ে আসছে। হ্যাঁ, ওদের সঙ্গে সম্পর্ক করেছি। কেন আমার মামা তো ভাইকে বিয়ে করিয়েছি না। হ্যাঁ, আমার মামা তো বিয়ে করাবেনি, আল্লাহর মেয়েকে আমি চুপ করে দিই। হ্যাঁ, ঠাকুমার সঙ্গে আমার বাড়িতে এসে ঠাকুমা খুঁড়িয়েছিল আমাকে খুব কুসুম কুমারী নাই সবচেয়ে ওর এখন বাবার জন্য একটা কাজ করে না না এখন ফোন এসে তো যাই হোক, মানে পিসিমণির সহযোগিতায় এইরকম একটা ব্ল্যাক এন্ড হোয়াইট কম্বিনেশন তখন হঠাৎই হয়েছিল। তো যাই হোক, আজকে আমরা যে আজকের দিনটাকে যেভাবে আমরা করছি, ঠিক আমি আবার 50 বছর পেরিয়ে চলে এলাম। আজকে 2018 6ই মার্চ। আপনাদের কি লাগছে এই যে আপনাদেরকে নিয়ে আমরা সবাই যে এত একটা নাতি নাতনি সহ 22 জন যে আমরা কিছু খুশি করব বলে আরো 22 জনকে ডেকে একটা ছোটর উপর আমরা একটা অনুষ্ঠান করছি। তো তাতে আপনাদের যে ফিলিংসটা কি? তো আমাদের ফ্যামিলির তরফ থেকে আমরা পিসিমণির 95 ইয়ার্স আজকে আমাদের ডাকে সাড়া দিয়ে আপনি ছুটে এসেছেন ভাই আর ভাই বউয়ের এই বিবাহ বার্ষিকী অনুষ্ঠানে। এর জন্য আমাদের ফ্যামিলির তরফ থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আর আপনার ছেলে মানে তখনকার দিনের যে নির্ভর, তার এখন মনের খুব বাসনা আজকের এই যে বিবাহ দিনটার অষ্টমঙ্গলা উনি ওনার বাড়িতে করবেন, তার পারমিশন আমাকে দিতে হবে, আপনাকে দিতে হবে। তাহলে এর জন্য একটা জোরে হাততালি পিসিমণি আমাদের পারমিশন দিয়েছে যাওয়ার জন্য। বাবু শোনা, আমার হাতে কিছু নাই। জিজ্ঞেস করে আমার বাবা আমাকে 1 টাকা দিয়ে যায়। অন্যায় করেছিল। শোনা, আমি সব সম্পত্তি ছেলেদের রেখে দিয়ে গেছে। তখন লিখা বললো যে তোমার কাকিমাকে 5 টাকা দেবে না। ওর ভাগ্য ভালো। আমি যদি আমার বাবা মাকে না দেখতাম, আমার ছেলেরা দেখতো। আচ্ছা, ওসব চুপ করো। আচ্ছা, খুব ভালো জিনিস, খুব ভালো পরামর্শ। তার মানে বাবা মাকে আমাদেরকে দেখতে হবে। উনি আবার 95 ইয়ার্সেও আমাদেরকে এটা বোঝালেন যে শুধু 50 বছর না, আগামী 50 বছর বাবা মাকে দেখতে হবে। আমরাও বাবা মা হয়েছি, তো আমরাও ওই জায়গায় একদিন যাবো। তো যাই হোক, 2018 যে 6ই মার্চ আজকে আমি যে প্রসঙ্গে ছিলাম সেই প্রসঙ্গে আমি দুজনকেই বলছি, মানে এক কথায় উত্তর দেবেন যে
আপনারা খুশি না খুশি? এক মিনিট, এই চলেন। এই যে 2018 6ই মার্চ আজকের এই মুহূর্তে আপনাদের কাছে আমি একটা কোশ্চেন করছি, সেটার এক কথায় উত্তর দেবেন। এই এত 22টা ছেলে মেয়ের মনের খুশিকে মাথায় রেখে যদি কিছু আপনাদের ভেতরের কিছু যদি থেকে থাকে মন খারাপ, সেটাকে ডিলিট করে দিয়ে আগামী দিনের জন্য আমাদের মতো করে, আমাদের ইচ্ছা মতো আমরা যেভাবে বাবা মাকে কাছে পেতে চাই সেইভাবে আমাদের সঙ্গে আপনারা সঙ্গ দেবেন তো? একটু জোরে দুজনের কাছে মায়ের বলুন, মা বলুন প্লিজ। এক্ষুনি প্রমাণ হয়ে যাবে, এক্ষুনি প্রমাণ হয়ে যাবে। বলুন। এই জামাই, এক্ষুনি প্রমাণ হবে। হ্যাঁ। সেই মানে বিয়ের দিন যখন বাসর ঘরে যাচ্ছেন, যে বলে ডেকে নিয়ে গেছেন খাওয়ার জন্য, ওই আওয়াজ আমরা পাই। এই কঠিন ব্যাপার। আমি বলতে পারবো না, তবে ওই যে কি মায়া চা খাওয়া নাকি? মায়া কি এক কাপ খাবে চলো না, মায়া এক কাপ চা দাও। আপনি এই ডায়লগটা যদি একটু ভালো করে বলেন, বলুন। আমার তো ভাই আসবে না, স্বামীর নাম তো ভাই। না না, আমি এনার সামনে না, আমি এনার জামাই যে বলছি যে রিপিট করছে, খুব মনের গভীর থেকে বলছে, এই উপভোগ কথা না, এই অনুভব করার ব্যাপার। এই অনুভূতি থাকলে, যার অনুভূতি আছে তার চোখে জল আছে, তার ভালোবাসা আছে, তার পৃথিবী তার পদার্থ। যার মুখের ভালোবাসা নেই, আন্তরিকতা নেই, তার সাথে পৃথিবী কিছু না। দাদা কথা বলছেন, আপনি বলছেন না। সেক্ষেত্রে জামাইয়ের যে কথাবার্তা এত ভালো লাগছে আমার, আমার কথা আমি যেটা বলতে যাচ্ছি আপনার ভালো লাগছে তো? তো আমি আচ্ছা, এবার আপনি কিছু করুন, আপনি বলুন। এই যে আমি এতক্ষণ বকবক করে গেলাম, তো 2-3-4টা সেন্টেন্স আমাদের উদ্দেশ্যে অন্তত বলুন, যে তোমরা মারপিট করো নি, অন্তত সেরকম বলুন, তোমরা ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, না এবার তো শুন কি হচ্ছে, এবার তোমাদের লাঞ্চ হবে, এবার বলে কথা চলো ভালো। এইটা বললে আমরা আনন্দ। কি রে কি রে থাকলে বল, বলো কথা চলো। তাহলে আপনি বলছেন যে আমরা যেটা আশা করে আজকের এই যে সিচুয়েশনটা তৈরি করছি, আমাদের আশাটা আমাদের সম্পূর্ণ হবে। দাদা পুরো মেনে নিতে চাইছেন, আপনি বলুন এবারে। এবার আপনি আমাদেরকে একটু মন থেকে বলুন যে সেই পুরোটা দেখুন, এই যে বাকিটা বেঁচে থাকার অভিনয়, এ মানুষকে একদিন যেতে হবে। আমাদের চোখের সামনে কত 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 ঘটনা ঘটছে। আজ এই 50 বছর একটা সেলিব্রেশন আমরা পেয়েছি, অনেক ছেলেরাই তার বাবা মাকে এইভাবে পায় না। তো সুতরাং স্বাভাবিকভাবে আমি আপনার ফিলিংসটা কার বন্ধ কর না হাঁটানো, সুতরাং আমি আপনার ফিলিংসটা কয়েকটা সেন্টেন্সে শুনতে চাই, তারপরে আমি লাঞ্চ ব্রেক দেব। আর আপনি আমাদেরকে, আমাদের উদ্দেশ্যে, শুধু আপনার জন্য নয়, আস্তে প্লিজ, আমি সব ভুলে যাবো কি বলতে। আপনি আমাদের উদ্দেশ্যে কিছু বলুন, যে আমরা যাতে আগামী, আমার তো 25 বছর হলো, আগামী 25 বছর যাতে ওই রকম ভাবেই চালাতে পারি, সেরকম কিছু আমাদেরকে তথ্য দেন। আর সব শেষে জ্যোতিষদা যেটা বললো, কোথাও ভাত খেতে চলো, এই কথাটা বলে আজকের আমরা মিটিং শেষ করবো। তারপর গ্রুপ ফটো বাবুকে দায়িত্ব দেবো। আগে আপনি একটু বলুন, মানে কিছু 2-4টা শব্দ আজকের অনুষ্ঠান সম্বন্ধে। এই ছোকরাটা ভুল বকতিছে কি, বাবু বেকার পয়সা খরচ করতেছে, এগুলো না তোরা যেটা করেছিস ভালো, এই ছোকরাটা বলছে খারাপ করেছে। তোমার এটা উচিত হয়নি এগুলো না, তোমরা বকুন না, আমরা আপনি আজকে যা বলবেন আমরা মেনে নেবো, কিন্তু আপনি কিছু বলুন না। এটা বলুন যে জ্যোতিষ মালা আনতে কে বলেছে? ঠিক বলুন আপনি। আমাদের উদ্দেশ্যে, সকালের উদ্দেশ্যে দেখুন, এই আনন্দটা কালকে গেলে যে যার মানে তোমার ভাগনাবাবু ফোন করছিল, আমি বলে বলে কি আনন্দ হচ্ছে, কি বলবো এখন। তাদের যদি একটা লোক থাকতে হবে সেখানে, না সেখানে বাড়িতে একটা বিবাহ হয়েছে না, বাড়ি শেষ করবো, খেতে যাবো, আপনি বলুন। আচ্ছা ব্যাস, কিছু বলছো না, তাহলে বলো যে কোথাও ভাত খাবে, চল এইটুকু বলো। না এটা বলুন তাহলে। না এইটা আমরা একটু শুনতে চাই, ঠিক আছে না? আচ্ছা দেখুন, হাতে ধরে উঠো, হাতে ধরে আপনি বলুন মাইমা, হাতে ধরে চলো ভাত করে চলো 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 দেখি ক্যামেরাম্যান।
আমার ক্যামেরা চলছে উনি রাখবেন, উনি ভাত বলে লাভ নেই। খেতে দেন, আমরা দেখতে পাই। যে যা বলছে সব উঠছে এবং আমিও বলছি এটা উঠছে। তো তবে আগামী দিনে আমরা চাইবো যে মনকে ভিতর পরিষ্কার না, তার সঙ্গে আমি আরেকটা কথা বলবো যে আমরা ছোটরা বাচ্চারা যেটা দেখে সেটাই শেখে। তো এই প্রসঙ্গে যদিও এটা আমার খুব গুরুগম্ভীর কথা হয়ে যাবে, তবে আমি এটা আমাদের উদ্দেশ্যে বলবো আমরা এমন কিছু না শিখি যাতে আমাদের জেনারেশনের উপর এটা এফেক্ট করে। সুতরাং আপনার সবশেষে আবার আমি আমার প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শেষ করছি। আজকের জন্য লাঞ্চ ব্রেক। ধন্যবাদ। এটা হচ্ছে বড় মেয়ের স্পন্সর, বড় মেয়ে দিয়েছে বাবা মায়ের উদ্দেশ্যে। আগামী দিনে কোথাও ঘুরতে যাওয়া হলে, ট্যুরে যাওয়া হলে বাবা মার বসার অসুবিধা হয়, তো সেই কারণে আমরা এই চেয়ারটা দেওয়া হয়েছে। এটা কোথাও ঘুরতে গেলে, ট্যুরে গেলে এটা আমরা সঙ্গে নিয়ে যাবো, হোল্ডিং নিয়ে নেওয়া যায়, এটা গাড়িতে তুলে নেওয়া যায়, আমরা গাড়িতে তুলবো, ট্যুরে চলে যাবো, এই উদ্দেশ্যে চেয়ারগুলো দেওয়া হয়েছে। এত ভাগ্য কারো হবে, এত ভাগ্য কারো হবে। বৌমা কিছু রাখবে, বৌমাকে মাংসটা মোম্বাল না না মাধু রিক মটন খাবি নি, খাইনি এ দুজনে এই তোকে দিই, তোকে হার নিয়ে বল রে গরম হাড্ডি তো না খা না খাচ্ছি হচ্ছে হচ্ছে মুখে ঢুকে না করা করা খাচ্ছিল কি জলদি খাচ্ছিল ভিডিও হচ্ছে, খেয়ে যাক খেয়ে যাক। দই 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 আগে পায়, আগে চাটনি দাও, চাটনি দে দই পায় এলাও গন্ডগোল করছিস পায়েস করে দে পায়েস দই তখন আমার তখন একটা সাইড দেখি আরে আরে তো কি নাই সে তো তোর ওই চর্বিটা তুই খাবিনি ভাবছে তুই রাখছো আর চর্বিটা খা আর এইগুলো হজম করার খুব কষ্ট। মাছি মাছি ও নিজে খাচ্ছে, জামার দিকে দেখছে, জামাই পড়েছে কি মা আমি ওই জন্য পেপারটা দিয়ে দিলাম, দেখছি নিচের দিকে পড়ছে খা, তোর জন্য তো আমি ক্যামেরাটা নামিয়ে রেখেছি। দেখে আমাদের আগে পাঠিয়ে দিয়েছে ওই জন্য এই ঘিটা দেছো, দেখি সুগন্ধ ঘিটা কিরকম টেস্টি হচ্ছে না, দোষ নেই না, ঠিক আছে আপনারা খাওয়া দাওয়া করুন, তারপর লেবুর ঘিটা রেখে দিয়ে পাশে মাছটা দে ভাজাটা কিছু করেনি কেন তুলে রাখতে তোমরা লেটে এলে কি করে, তোমরা ক্যাটারিং তাড়াতাড়ি করে দেবে। হ্যাঁ হ্যাঁ চাও আরে সব জলে সিদ্ধ মাছি দেখো এই ডাল কোথায় চলে যাবে, দেখো মাংস দিয়ে দিস না, মাছ আমি এখনো তুমি চলে আসো, কথা আছে ডাল দেবো, ডাল মাংস কিছু খাবেন, মাছে কিছু খাবেন, ছাড়িয়ে তুমি কি খেতে আসছো? ওখানে দাঁড়াতে বলো, ক্যামেরাটা নিয়ে আসতে আনন্দ আছে, আনন্দ থেকে আসতে ছোট একটু পনির পনির দেখে ওই তো 10 মিনিট মাছ টপকা করা আছে জলে। গান একটা হবে।
প্রোগ্রাম কিন্তু শেষ হয়নি, এরপরে হবে এখন? এবার হবে মিনিট 10 মানে 15-20 মিনিট আধ ঘন্টা। ঠিক আছে ঠিক আছে। ছোট দাবি কি পটল শেষ হয়ে গেল? এই আপনারা দেখছেন আজকে আমার শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকীর অনুষ্ঠান। আমরা যে লাঞ্চ দিয়েছি, লাঞ্চের ব্যবস্থাপনায় ছোট্ট, স্পন্সর বাই বড় আর ক্যাটারিং গোপাল, আমার ভারী সুবোধ ছেলে। তো মোটামুটি একটু ভালো করে খাওয়াও সকালকে। এতটা খাবো না। তো এখানে আমি তোমাকে প্রশ্ন করছি, তুমি যে তোমার বাবার বিয়ে, বাবা মায়ের বিয়ের বউ ভাতের খাবার খাচ্ছ, তোমার কি ফিলিংস হচ্ছে? বউ ভাতের না বিয়ের খাচ্ছি খুঁজে বলছে। এটা বউ মাঝামাঝি রিসেপশন, এই খাবারটা যে খাচ্ছ তোমার কেমন লাগছে? ওটা কার গগনের? এটা সকলের সৌভাগ্য হয় না। সকালের সৌভাগ্য হয় না এই ধরনের বাবা মায়ের 50 ইয়ার্স এরকম সেলিব্রেশন। সেটা আবার পাত করে খাওয়া। আমার পাত পেরে খাওয়া আমাদের বিশেষ আকর্ষণ। আর মিঠু এদিকে আয়, এদিকে আয়। মোটামুটি আমরা প্রায় অনুষ্ঠান শেষের সুকুমারদা আপনার ওই সিদ্ধ ঝোল আর হচ্ছে যে ভাত একটু চেয়েছেন দিয়ে খাবেন, লজ্জা করবেন নি, আমার শ্বশুরের বিয়ে বলে কথা। আরে ওই ক্যাটারারের লোকটাকে একটু ভালো করে দিচ্ছে, ওই যে সান। সানের ফটো দাও। সান হচ্ছে ক্যাটারারের লোক। এই সান অক্লান্ত পরিশ্রম করেছে, অক্লান্ত পরিশ্রম করে সান হচ্ছে যে পরিবেশন করছে, সকলকে খাওয়ার ব্যবস্থা করেছে। তো সানের জন্য একটা ধন্যবাদ সকলের তরফ থেকে। আর মিষ্টির চায়ের ব্যবস্থা করেছিল, চা এবং টিফিনটা খুব সুচারুরূপে সকলকে পরিবেশন করেছে। শুধু বড়দিকে লুচি দিতে ভুলে গেছে, বড়দিকে গোপনে লুকিয়ে লুচি খেয়েছে। আচ্ছা, ওখানে যে ছোট বৌমা, পাশে যান পাশে যান পাশে যান। হ্যাঁ পাশে যান। আচ্ছা আগে বড় বৌমার দিকে একটু তাকাও। অধিকার ফ্যামিলির বড় বৌমা, যে তোমার শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকী, তার প্রীতি ভোজে তুমি যে খাচ্ছ, তোমার কি ফিলিংসটা কেমন লাগছে? ওদিকে তাকিয়ে ক্যামেরার দিকে তাকিয়ে বলো বলো বলো। ভীষণ ভালো লাগছে, খুব ভালো। খুব ভালো লাগছে। বলো বলো বলো। এরকম সুযোগ সবাই পায় না, আমার খুব ভালো লাগছে। আমার শ্বশুরমশাই যেই ধরনের কথা বলেছেন খুব সুন্দর লাগলো শুনে। শাশুড়ি মা একটু 2-4টে কথা বললে আরো ভালো লাগতো। বাস এইটুকুই। ফ্যামিলি ছোট বউ হিসাবে তোমার এই শ্বশুর শাশুড়ির 50তম বিবাহবার্ষিকীর এই লগ্নে যে তোমরা লাঞ্চ করছো, ওভারঅল ব্যাপারটা যে প্রোগ্রামটা হলো, তাতে তোমার ফিলিংসটা কীরকম, কার প্রতি কীরকম? তুমি তো বেশ কিছুদিন একসঙ্গে আছো এবং তুমি খুব কাছাকাছি থাকো, তো তোমার ফিলিংসটা খেতে খেতেই একটু মনের কথা খুলে বলো, নির্ভয়ে বলো, কোনো অসুবিধা নেই। মিঠুকে বসতে বলো এখানে। হ্যাঁ বলো, নির্ভয়ে বলো, বলো বলো বলো। হ্যাঁ একটা মাংস পিস যে ঐতিহাসিক ব্যাপারটা এতক্ষণ ধরে চলছে, কিছু নেই। ঐতিহাসিকটা এই মুহূর্তে হলে মানে ওই কি বলে যে বিপ্লবটা যদি হতো, সেটা আর একটু জমজমাটি ব্যাপারটা হতো। ঝড়টা থমথমে আছে, বিপ্লব হয়তো রাত্রিবেলা হতে পারে। না সেটা নাই, না সেটা ঠিক আছে। অনুষ্ঠানকে সিধা প্রসারণ করার জন্য আমাদের খোকন, আমাদের যে ক্যামেরা, যার ক্যামেরার মাধ্যমে আপনারা দেখছেন এই লাইভ টেলিকাস্ট, আমি সেই খোকনকে ধন্যবাদ জানাবো। অধিকার ফ্যামিলির তরফ থেকে ওর জন্য একটা হাততালি, ধন্যবাদ। Try
স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে কত আর স্খলিত শিথিল কামনার ভার বহিয়া বহিয়া ফিরে কত আর নিজ হাতে তুমি গেঁথে নিও হার ফেলো না আমারে ছড়াই চল